ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। সব হিসেব নিকেশ আর রাজনৈতিক পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দিয়ে কে এই তরুণ যিনি একাই কাঁপিয়ে দিলেন দেশের সেরা বিদ্যাপীঠের ছাত্র রাজনীতির মঞ্চ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাকসুর ভিপি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন দূর দূরান্ত থেকে আবু সাদিক কায়ুম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জামাত ইসলামের পক্ষ থেকে ডাস্কো নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, ফাঁস হয়েছে এবং এই বাংলাদেশের পৃথিবীর বুকে দাগ লাগিয়ে দেখিয়ে দিল এবং দীর্ঘদিন যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের নারীরা স্বাধীনতা পাচ্ছে না এবং নারীদেরকে অত্যাচার বিবরণ করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না এই নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে। এবং এখন থেকে ইনশাল্লাহ এই বিশ্ববিদ্যালয়ের নারীদের উপরে কোনো অত্যাচার করতে পারবে না। দেখলেই গিয়ে বুঝতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। সব হিসেব নিকেশ আর রাজনৈতিক পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দিয়ে কে এই তরুণ যিনি একাই কাঁপিয়ে দিলেন দেশের সেরা বিদ্যাপীঠের ছাত্র রাজনীতির মঞ্চ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাকসুর ভিপি চেয়ারে বসে ইতিহাস গড়লেন ছাত্র শিবিরের আবু সাদিক কায়ুম। এমন এক অবিশ্বাস্য বিজয় যা বদলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার মানচিত্র। অনেকেই ধরে নিয়েছিলেন শিবিরের কর্মী বাদে আর কেউই হয়তো তাকে ভোট দেবে না, কিন্তু ভোটের ফলাফল সবাইকে চমকে দেয়। সাদিক কায়েম দেখিয়ে দেন সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশ ছোঁয়া। এবারের ডাকসু নির্বাচন ছিল যেন এক রুদ্ধশ্বাস লড়াই। আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা, আব্দুল কাদের, শামীম হোসেনের মতো বাঘা বাঘা সব প্রার্থীরা যখন ভিপি পদের জন্য লড়ছেন, তখন কে জানতো ইতিহাসের পাতায় নাম লেখাতে আসছেন সম্পূর্ণ ভিন্ন একজন। সবাইকে পেছনে ফেলে সাদিক কায়েম ছিনিয়ে আনেন এক ঐতিহাসিক বিজয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সময় ছাত্র শিবিরের পরিচয় দেওয়াটাও ছিল ঝুঁকিপূর্ণ। সে বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হয়ে সাদিক কায়েম যেন তাদের শক্তির জানান দিলেন। এই বিজয়ের মধ্য দিয়ে ক্যাম্পাসে ডানপন্থী রাজনীতির এক নতুন ধারার সূচনা হলো। একটা সময় যেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একচ্ছত্র আধিপত্য ছিল, সাদিক কায়েমের বিজয় সেখানে ডানপন্থীদের উত্থান নিশ্চিত করে। শুধু তাই নয়, মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্যও এটি ছিল এক বিরাট বিজয়। অতীতে যাদেরকে অনেকেই অবহেলা চোখে দেখত, তাদেরই একজন প্রতিনিধি এখন ডাকসুর নেতৃত্বে। তবে এই পথ চলা সহজ ছিল না। প্রায় সব ছাত্র সংগঠন একজোট হয়ে শিবিরের বিরোধিতা করেছিল। তাই ভিপি নির্বাচিত হওয়ার পর সাদিক কায়েমকে প্রায় একাই ডাকসু পরিচালনার কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। সাদিক কায়েমের এই বিজয় ছাত্র রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করে। তার এই উত্থান কি শুধুই একটি রাজনৈতিক চমক, নাকি একটি নতুন যুগের সূচনা? আপনার কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। ছাত্র রাজনীতির এমন সব অজানা ও ভেতরের খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরের থেকে, হ্যাঁ, একটা বাবা মা একটা মেয়েকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করায় তাদের মুখ উজ্জ্বল করার জন্য, হ্যাঁ, বড় স্বপ্ন নিয়ে এই স্বপ্নের জায়গাটা কিছু কিছু কুলাঙ্গাররা মেয়েদের উপরে অত্যাচার চালিয়ে এই স্বপ্ন বাবা মায়ের ভেঙে দেয়। এই মেয়েরা কেডা? নয়তোবা আমার বোন, নয়তোবা আমার পরিবার। হ্যাঁ, কেন আমরা আমাদের বোনদেরকে আমাদের পরিবারকে এ গেগা এ গেগা স্বাধীনতা বাজে চলতে দিতে পারি না? কেন তাদের উপরে আমরা অত্যাচার করি? হ্যাঁ, যারা অত্যাচার করে তারা মানুষ হইতে পারে নাই, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। হ্যাঁ,
আমরা গিয়ে আশা করি গিয়া জামাত ইসলামের পক্ষ থেকে এ গিয়া যে গিয়া বিপি সাইদ ভাই কে ফাঁস করেছে গিয়া নারীদের উপরে যেন কিনু দুর্ঘটনা না ঘটে এটাই আমরা চাইবো এবং নারীরা যেন কিনু জায়গায় কিনু দর্শনের শিকার গিয়ে না হতে পারে গিয়ে এবারের মতোই গিয়ে আমি বিদায় নিচ্ছি গিয়ে আবার পরবর্তীতে গিয়ে দেখা হবে গিয়ে আসসালামু আলাইকুম।